আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বাকি আর মাত্র দুদিন। বৈঠকের আগে শেষবারের মতো নিজেদের কূটনৈতিক স্বার্থ ট্রাম্পকে মনে করিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বুধবার ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসেন ইউক্রেনের জেলেনস্কি, জার্মানির ফ্রেডরিক মের্জ। প্রথম ধাপে দুই নেতার পর ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো সহ ফিনল্যান্ড, ইতালি, পোল্যান্ডের সঙ্গে কথা হয় ট্রাম্পের। এছাড়া ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ট্রাম্পের সঙ্গে একটি নেতিবাচক আলোচনার কথা জানিয়েছে সব পক্ষ। বৈঠকের বিষয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ বলেন, আলাস্কায় শান্তি চুক্তির জন্য পুতিনকে চাপ দেওয়া হবে। কোনো মতেই ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আধিপত্য মেনে নেওয়া হবে না। যুদ্ধবিরতির মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ বের করতে হবে। ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে ইউরোপের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তাই আলোচনার টেবিলে ইউক্রেনকে রাখা আবশ্যক। এ সময় আলাস্কা বৈঠকে কাঙ্ক্ষিত ফলাফল না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান জেলেনস্কি। এছাড়া যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্প তার সঙ্গে আলোচনা করবে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আমি মার্কিন প্রেসিডেন্ট ও ইউরোপীয় মিত্রদের জানিয়েছি পুতিন মিথ্যাচার করছে। বৈঠকে প্রথমত নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধবিরতি অর্জন করতে হবে। তিনি ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট আমাদের সঙ্গে একমত হয়েছেন যে ইউক্রেনের ইউরোপে যোগদান ও ন্যাটো অংশ হতে চাইলে পুতিন বাধা দেওয়ার কেউ না। একই কণ্ঠে রাশিয়ার উপর চাপ প্রয়োগের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প একটি চুক্তি অর্জনে সফল হবেন বলে আশাবাদী ন্যাটো মহাসচিব মার্ক রুটে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।